বাংলার এক শান্ত গ্রাম, নাম তার সোনাপুর। গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ। সেই মসজিদের ইমাম ছিলেন হজরত মাওলানা রহিমউদ্দিন। তিনি সবাইকে সবসময় সত্য ও সততার কথা শেখাতেন। গ্রামের এক প্রান্তে থাকত গরিব কৃষক আব্দুল করিম। তার ছোট্ট ঘরের পাশে ছিল একটি লেবু গাছ। আশ্চর্যের ব্যাপার, সেই গাছে যে লেবু ধরত তা ছিল অদ্ভুত বড় আর সুগন্ধি। একদিন বাজারে আব্দুল করিম কয়েকটা লেবু নিয়ে গেল। বাজারের ব্যবসায়ী হাশেম বলল, এই লেবুর দাম কত? করিম লাজুক গলায় বলল, ভাই, যা দেন তাই নেব। হাশেম লেবুগুলো দেখে চোখ বড় বড় করে বলল, এ তো সোনার দামের লেবু, শহরে নিলে দ্বিগুণ দাম পাব। সে করিমকে খুব কম দাম দিল আর নিজে শহরে গিয়ে অনেক বেশি দামে বিক্রি করল। সেদিন রাতে করিম স্বপ্ন দেখল, একজন নুরানি চেহারার বৃদ্ধ বলছেন, হে করিম, আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, কিন্তু অন্যায় সহ্য করো না, সত্যের পথে থাকো। সকালে সে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব বলল। ইমাম রহিমউদ্দিন মৃদু হেসে বললেন, বাবা, ইসলাম আমাদের শিখিয়েছে সবচেয়ে বড় সম্পদ, তুমি ন্যায্য দাম চাইবে, কেউ ঠকাতে চাইলে প্রতিবাদ করবে, তবে ঝগড়া করবে না। পরের সপ্তাহে আবার বাজারে গেল করিম। হাশেম আবার কম দাম দিতে চাইল, কিন্তু এবার করিম দৃঢ় কণ্ঠে বলল, ভাই, আমি ঠকতে চাই না, ন্যায্য দাম দিলে দেব, না হলে অন্যকে বিক্রি করব। বাজারের অন্য ক্রেতারা লেবুর গন্ধ পেয়ে এগিয়ে এলো। একজন বলল, আমি দ্বিগুণ দাম দেব। হাশেম লজ্জা পেল। সে বুঝল লোভ তাকে অন্ধ করে দিয়েছে। সেই রাতে হাশেমও অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার দোকানের সব সোনা কালো হয়ে গেছে। ভয় পেয়ে সে সকালে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে বলল, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। ইমাম সাহেব বললেন, ক্ষমা চাইতে হলে মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে। হাশেম করিমের কাছে গিয়ে বলল, ভাই, আমাকে মাফ করে দিন, আমি লোভ করেছি। করিম হাসি মুখে বলল, আল্লাহ ক্ষমাশীল, আমিও আপনাকে মাফ করলাম। এরপর থেকে হাশেম আর কখনো কাউকে ঠকাল না। করিমের লেবু গ্রামের গর্ব হয়ে উঠল। লোকেরা বলতো, এই লেবু শুধু টক না, এতে আছে সততার মিষ্টি স্বাদ। ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, মনে রাখবে, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সততা মানুষের আসল সম্পদ। সোনার দামের লেবুর থেকেও মূল্যবান হল ন্যায় আর ঈমান। সেদিন থেকে সোনাপুর গ্রামে সবাই বুঝে গেল, সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেন। এই ফলগুলো তাজা এবং সস্তা, আপনার সততার জন্য ন্যায়ের দামেই ভালো জিনিস পাবেন। সততাই মানুষকে সম্মানিত করে।